ছেলেটা আমার ঘরে চলে এসছে কলেজ থেকে, কিন্তু মনে যদি শান্তি না থাকে কিচ্ছু ভালো লাগে না। তাই আজকে তোমাদের সামনে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে কিছু দুঃখের কথা তোমাদেরকে জানাতে এসেছি। সত্যি ভালো লাগছে না। সবাই উপরে দেখে কিভাবে জানো তো, মানুষটা হয়তো অনেক ভালো আছে। মানুষকে উপর থেকে দেখে কিচ্ছু বোঝা যায় না বন্ধুরা, কিচ্ছু বোঝা যায় না। আমার এই বাড়ি ঘর, এরকম রাজধানীর বুকে একটা বাড়ি আমার, আমি এদেরকে নিয়ে বেঁচে থাকি জানো তো। এদেরকে দেখেছো চলে এসছে একলা একলা, চোখও মুছিয়ে দেয় কাঁদলে জানো তো। এরা না চোখটা মুছাতে জানে। সত্যি ভালো নেই, মনের ভিতরে না কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখছে কিভাবে আমার মুখটা, মনের ভিতরে সত্যি বন্ধুরা কুড়ে কুড়ে খায় আমাকে। কিন্তু না পারি ছাড়তে, না পারি ধরতে, না পারি সংসারটা ছেড়ে চলে যেতে। আজকে যদি চলে যাই তো সমাজ আত্মীয় স্বজন সবাই বলবে চলে গেছে, সংসার করতে পারলো না। এটাই বাস্তব, দুনিয়ার নিয়ম। কিন্তু তার জন্য আজকে তোমাদের সামনে বসে মনের কথাগুলো শেয়ার করছি। যদি একটু হালকা হই, মনটা কুড়ে কুড়ে খাই এই জায়গাটার থেকে। আর পারি না জানো, যা কুড়ে কুড়ে খাই, তারপরে পারি না এইগুলোর জন্য। এগুলোকে কে খেতে দেবে? আমি কি পারি না দুটো দিন নিচে ভাই থাকে, পাশে বোন থাকে, তাদের ঘরে গিয়ে থাকতে পারি। কিন্তু শুধু এদের মুখের দিকে তাকিয়ে, ছেলেটার মুখের দিকে তাকিয়ে কোথাও যেতে পারি না, এক পা বেরোতে পারি না গেটের থেকে বাইরে। ভাবি হয়তো যাই একটু ঘুরে আসি, সারাটা দিনের মধ্যে একটু টাইম পাই না। কেননা এদেরকে ছোট ছোট 5টা বাচ্চা হয়েছে ওর মোমোর। 21 দিন হলো আমার পাশেই আছে ওরা। একটা মানুষ শুধু পয়সাতেই সব কিছু হয়ে যায় বলো? হয় না না। একটা স্বামী ঘরে আসবে, হাসবে, কথা বলবে, সব কিছু শেয়ার করব, কিন্তু এই নসিবটাতে নাই, এই নসিবটাতে নাই। আমার ছেলে একটা কথায় বলে, মা কোনোদিনও দুঃখ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না। যত দুঃখই থাক তোমার, কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না। কিন্তু আজকে না পেরে তোমাদের সামনে চলে এসেছি একটু শেয়ার করতে, মনের কথা বলে হালকা হতে। একটা মানুষ অফিস আর ঘর, ঘর আর অফিস থাকলেই মানুষ হয়তো ভাবে ওর থেকে ভালো মানুষ হয়তো আর কেউ নেই। যেরকম আমার ভাই বলে, দেখ আমরা তো একটু বাইরে যাই, ঘুরি ফিরি, কিন্তু জিজা তো যায় না। না, জিজা অফিস আর ঘর। একটা মানুষ ঘরের মধ্যে থেকেও না কথা বলে একটা মানুষকে টর্চার করা যায়। মেয়েদের বেশি সব থেকে টর্চার কি জানো? স্বামীরা যদি মেয়েদের সঙ্গে কথা না বলে।
আজকে মিস শিল্পী কেন ঘর ছেড়েছে, কেন সংসারটা ছাড়লো, কত সুন্দর বাড়ি ঘর, কেন ছাড়তে বাধ্য করা হয়েছে? তাই মনে মনে ভাবি, মরে যাব, বাঁচব না, বেঁচে থেকে কী লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমার ছেলে সব সময় আমাকে হাই হাই মানা করবে, মা কখনো কিছু করে বসবে না তুমি। কলেজ থেকে আসার সময়, মা তুমি কি খাবে, ইডলি না ডোসা? আমার জন্য দুটো ইডলি নিয়ে এসে, ওর জন্য একটা ডোসা নিয়ে এসে। ছেলে যতই ভালোবাসুক, আর ওর জন্যই আমি বেঁচে আছি, জানো তো, না হলে মনে হয় কবেই চলে যেতাম, এই দুনিয়ার থেকে উঠে যেতাম। বয়স্ক বাবা মা, তাদেরকে কিচ্ছু বলতে পারি না। সবাই ভাই বোন দেখে, জিজা তোমার ভালো আছে, জিজা অফিস আর ঘর করে, কিসের কষ্ট আমার দিদির? কোনো কষ্ট নেই, কিন্তু আমি তো বুঝি কষ্টটা আমার কোথায়। অফিস থেকে আসলো, আসার পর বাথরুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে কম্বলের তলায় ঢুকবে, সামনে টিভি নিয়ে বসে পড়ল। আমি হয়তো ছেলের ঘরে বসে 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 ছেলের সঙ্গে কথা বলি, শেয়ার করি কথাবার্তা। অনেক সময় ছেলের ঘরেই শুয়ে পড়ি, কিন্তু বড় হয়ে গেছে, ও নিতে চায় না, বলে না মা তুমি তোমার বেডরুমে যাও। আজকে সত্যি অনেক কষ্ট লাগছে, অনেক কষ্ট পাচ্ছি, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। 6টা মাস আমার চোখে ঘুম ছিল না, 6টা মাস আমি ভাত খেতে পারিনি, কিন্তু আমাকে দেখে কেউ ভাববে না যে আমি 6টা মাস খেতে পারিনি, 6টা মাস ঘুমাইনি। বাড়ির লোকগুলো তো বোঝে, কিন্তু টুকটুক করে যেটুকু পেরেছি করেছি। ছেলে কলেজে যাওয়ার আগে একটু জেট করে যেত, ঘর পোছা লাগানো, ডাস্টিং করা, দুটো বেড গুছানো, বাসন ধোয়া, এমনকি রাত্রির বাসনটাও ধুয়ে রাখত। উঠতেই পারতাম না। কোনো রকম দেখেছিলে হয়তো তোমরা পুরোনো চ্যানেলে আমার রোস্টে, আমি ভিডিও দিতে পারিনি 1টা মাস, এত কষ্ট হয়েছে আমার। কিন্তু মানুষটা বোঝে না, সবাই বোঝে কিন্তু মানুষটা বোঝে না, ওকে বোঝাতে পারি না যে আমার কতটা কষ্ট। 1 টাকা হাতে দেয় না, সঙ্গে চলো সপ্তাহের বাজার, মাছ হয়তো 1-1.5 কিলো মাছ আনি, তাতেই আমাদের 1 সপ্তাহ 10 দিন হয়ে যায়। 3 পিস রান্না করি, ছেলেও সেরকম অতটা মাছ খায় না, ও তো খায় না, নিরামিষ খায়, ওর জন্য নিরামিষ হয়, আমাদের জন্য হয়তো একটু মাছ হলো, 2 দিন 1 দিন পর হয়তো একটু মাছ রান্না করলাম, আর সবজি হয়ে গেল। কাছে যে ক্যাশ 100 টাকা আমাকে হাতে দেবে, সেটাও না। তো তোমরা যত পারবে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যতটুকু পারো। আমার এই দুঃখের দিনে তোমরাই আমার সাথী, তোমরাই আমার সব। আমি মরতে চাইলেও মরতে পারবো না। যাতে ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, যাতে ওর বাপি ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ার নিয়েই পড়াশোনা করছে। ছেলেটা যতদিন
একটা চাকরি টাকরি না পাচ্ছে, ওকে একটা বিয়ে থাওয়া যতদিন আমি না দিতে পারছি, একটা পরের মেয়ের হাতে তুলে না দিতে পারছি, ততদিন আমি মনে হয় মরে গেলেও শান্তি পাবো না, ততদিন আমি মরতেও পারি না। শুধু আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি মরতে পারি না। আমি মরে গেলে ওর কি হবে? মানুষ কথায় কি বলে জানো, মা মরে গেলে বাচ্চা হয়, বোনের বাবাই বাপ হয়, তা ওই অনেক দেখেছি না, যে বাচ্চারা মা না থাকলে কত কষ্ট পায়। তো চলো বন্ধুরা, তোমরা যতটুকু পারো আমাকে একটু হেল্প করো, যতটুকু পারবে। টাকা পয়সা দিয়ে হেল্প করতে বলছি না। আজকে ছেলেকে কান্না করতে করতে আমি বলছিলাম, বাবা রে, আমার পার্সটায় হাত দিয়ে দেখতো, আজ একটা মাসের মধ্যে মানে 5টা টাকা নাই আমার পার্সে, 2 টাকা, মাত্র 2 টাকা পড়ে আছে 1 মাস ধরে। আমার ছেলে পকেট থেকে 300 টাকা, 3টে 100 টাকার নোট বের করে আমার পার্সে রেখেছে। মা কেঁদো না, তোমার পার্সে পয়সা রেখেছি, ওই পয়সা কি আর আমি খরচা করতে পারবো? ওর যখন আবার লাগবে মেট্রো ভাড়া টাড়া, ওর কলেজ এখান থেকে 1-1.5 ঘন্টা দূরে, সেই পয়সা ওকেই দিতে হবে, ওকে খরচা করতে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু হেল্প করো, টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে বলছি না, খাওয়া পড়ার থাকার আমার কষ্ট নেই, যথেষ্ট ভগবান দিয়েছে, মনের শান্তি নেই। তাই যদি তোমরা একটু হেল্প করো, তাহলে হয়তো আমি ছেলেটাকে নিয়ে একটু আলাদা হয়ে চলে যাব, ছেলেটাকে নিয়ে যাব একটা আলাদা বাসা ভাড়া নিয়ে, একটা ফ্ল্যাট নিয়ে চলে যাব। যদি তোমরা একটু হেল্প করো, যদি একটু পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, আর কিছু বলতে পারছি না, বুকটা ব্যথা হয়ে যাচ্ছে। ডেলি ব্লগ কেমন, এখানেই রাখছি।